এভরিওয়ান গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6টা, আসে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, ওদিকে হাজব্যান্ডও রেডি হচ্ছে। তো যাবো হচ্ছে বাজারে, কারণ কালকে আমার বার্থডে আর হাজব্যান্ডের পকেটটা ফাঁকা করতে হবে, তাই কিনা বলো। তো যাই হোক, মেয়েকে রেখেই যাচ্ছি, যেহেতু ঠান্ডা আর সানডে তো তার মধ্যে ঠান্ডা পুড়ে গেছে। তো রাস্তাঘাটে একদমই ফাঁকা, কেবল মানে 6:30 বাজে, অথচ দেখে মনে হচ্ছে অনেকটা রাত, রাস্তাঘাটে কেউ নেই। তো চলে এলাম সোজা জুতোর দোকানে, জুতো নিতে হবে। তো মেয়ের জুতো নেওয়ার জন্য আসা হয়েছে, ওর জন্য এক শু নিতে হবে। শীত পড়ে গেছে, চপ্পল টপ্পল পরতে চায় না। তো এই যে জুতোগুলো দেখা হচ্ছে, তো এই জুতোটা পছন্দ করা হলো। কালারটাও বেশ মিষ্টি, মেয়েকে পরলে বেশ ভালো লাগবে। এখন ঠিকঠাক হলে হয় ওর পায়ে। তো আমি ঘরে পরার জন্য যে হাওয়াই চটিগুলো দেখছি, তো হাজব্যান্ড বললো না এই চটিগুলো নিও না, এই যে এই ধরনের জুতোগুলো নাও, বেডরুম পরার জুতোগুলো, এগুলো খুব আরামদায়ক আর শীতের দিন পরলে না মোজা পরারও দরকার নেই। তো হাজব্যান্ডের কথা অনুযায়ী নিলাম। আর এই জোড়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে শাশুড়ি মায়ের জন্য নেওয়া হচ্ছে। আমিও নিলাম, শাশুড়িমাকে কিছু দেবো না, কেমন যেন লাগে। তো সেই জন্য এই যে দেখো, আমার জন্য ওই বেগুনি কালারটা, মায়ের জন্য হচ্ছে অ্যাশ কালার, এই দুটো কালার মানে নেওয়া হলো। আর আমাদের জুতোর বাজার কমপ্লিট। এবার চলো বাজার যাব, আরও অন্য কিছু নিতে হবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রাস্তাঘাট দেখো একদমই ফাঁকা, আর বেশি দেরি করা যাবে না, যেহেতু মেয়েকে রেখে এসেছি, তো তাড়াতাড়ি যেতে হবে। তো চলে এলাম জামা কাপড়ের দোকানে। আমি একটা হাউস কোট নেব, অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পছন্দ হচ্ছিল না। তো যাই হোক, এই যে এই কালারটা সিলেক্ট করা হলো, যে ওই সাইডের চকলেট কালারটা দেখতে পাচ্ছ, ওটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু হাজব্যান্ড বললো যে এই যে নীল কালারটা নাও। তো ওর পছন্দ মতোই নেওয়া হলো, নীল কালারটাই নিলাম, কিন্তু আমার এই চকলেট কালারটা বেশি পছন্দ হয়েছিল। আর এদিকে মেয়ের জন্য টুপি নেওয়া হচ্ছে। তো আমি বলছিলাম যে ফ্যান্সি দেখে, ভালো দেখে একটা টুপি নাও। তো বলছে না, মাঙ্কি টুপিই ভালো, মাঙ্কি টুপি পরলে মেয়ের ঠান্ডা লাগবে না, হেন তেন। তো ওর কথা মতোই নিলাম। একটা ভালো টুপি নেওয়ার ইচ্ছা ছিল, সেটা আর হলো না। তো চলে এলাম বুড়ামা কেবিনে, যেহেতু আজকে গোপাল পুজো করেছি, তো সেই জন্য অন্য আজে বাজে কোথাও যাওয়া যাবে না, নিরামিষ এখানে রান্না হয়। তো সেই জন্য বুড়ামা কেবিনেই এসেছি। আর এই হোটেলটা দেখতে পাচ্ছ, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো কতটা পুরাতন, আমাদের জন্মের আগেকার। ভাবো তাহলে কতটা পুরাতন। তো যাই হোক, অর্ডার করা হলো, মানে আমি আমার জন্য অর্ডার করেছি এগ রোল না, ভেজ রোল, মানে এগ ছাড়া। আর হাজব্যান্ড অর্ডার করেছে হচ্ছে আলুর পরোটা। তো চলে এসেছে। আর এগ রোলটা না বেশ সুন্দর হয়েছে, ওর মধ্যে পনির আছে, বাদাম আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে। তো বাড়ির জন্য পার্সেল নেওয়া হলো, মানে কোয়েলের জন্য একটা রোল নিলাম, আর বাড়ির জন্য জিলেপি নেওয়া হলো মা আর বাবার জন্য। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর দেখো রাস্তাঘাট একদমই ফাঁকা, মনে হচ্ছে রাত প্রচুর হয়ে গেছে। তো যাই হোক, কোয়েলদের বাড়ির সামনে চলে এলাম, মেয়েকে নিয়েই যাবো একদম বাড়িতে। রোলটা বের করে না, নিরামিষ, বুড়ামা কেবিনে থাকাও গেলাম। কোয়েলদের বাড়ি থেকে মেয়েকে নিয়ে সোজা চলে এলাম বাড়িতে। আর মেয়ে দেখো ক্যারি ব্যাগ নিয়ে যাচ্ছে ওর ঠাম্মার ঘরে, মানে দেখাতে যে কি কি এনেছে ওর জন্য। এখন থেকে কতটা বুদ্ধি হয়েছে তাহলে ভাবো। দেখো ডাইরেক্ট ওর ঠাম্মার হাতে একদম দিয়ে দিল, মানে দেখবে এখন যে ওর মধ্যে খাবার কিছু এনেছে কিনা মা। কেমন খেতে ভালো? এই জিলেপিগুলো আনা হয়েছে, এগুলো কি বলতো, মাস কালাই না কি কালাই নাকি জিলেপি, এখানে 10 টাকা করে পিস পড়েছে। আর খেতে বেশ সুন্দর, ভালোই লাগলো, প্রথমবার খেলাম। আমরা 3 জনে জুতো পরে নিয়েছি। দেখো মেয়েরটা বেশি ভালো লাগছে অবশ্যই, কালারটাও সুন্দর, আর ওর পায়ে একদম ঠিকঠাক হয়েছে। আর আমরা যে জুতোগুলো পরেছি না, সত্যিই খুব আরাম, মুজো টুজো কিচ্ছু পরার দরকার নেই, এমনি মনে হচ্ছে গরম হয়ে গেল শরীরটা। তো এই যে হাউস কোটটাও পরে নিলাম, আর মানে এত বড় সড়ো না, জোকারের মতো লাগছে। তো এখন যাব দর্জির কাছে ঠিকঠাক করতে, কারণ পরশুদিন যদি বাবার বাড়িতে যাই তো এটা নিয়ে যাব। হাতাগুলো খাপাতে হবে, বডিটা মোটামুটি ঠিকই আছে। আর এদিকে মেয়েকে মাঙ্কি টুপি পরিয়ে হাজব্যান্ড করছে ওর ফটোশ্যুট। তো যাই হোক, চলে এলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিতে হবে। আর যেহেতু আজকে গোপাল পুজো করেছি, তো নিরামিষই রান্না করেছি। ওই বেলা তো কি পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু সিদ্ধ আর ডাল করেছিলাম। তো ওগুলো তো সব শেষ হয়ে গেছে, রাতেও আর কিছু করতে ইচ্ছে করছে না, যেহেতু সারাদিন পর উপোস করে খেয়েছি, তো এনার্জি একদমই নেই। তো ভাবছি আলু সেদ্ধ দেবো, আলু, সিম আর বেগুন ভাতে সেদ্ধ দেবো, আর ভাত করব। আর মেয়ের জন্য তো দুধ আছে আর ডাল আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে, আর কিছু করতে ইচ্ছে করছে না। হাজব্যান্ডকে আগেই বলে দিয়েছি, দেখো কিছু কিন্তু রান্না
রান্না করতে পারবো না, যা করার কালকে করবো, কারণ উপোস করার পর না শরীরটা ভালো লাগে না। তার মধ্যে কালকে হচ্ছে আমার জন্মদিন, আর এবার জন্মদিনে অনেক কিছু নিলাম। হাজব্যান্ডকে পুরো একদম ফকি, মানে কি ওর পকেটটা একদম পুরো খালি করে দিলাম। একটা 2 জোড়া জুতো নিয়েছি, 1 জোড়া শু নিয়েছি, 1 জোড়া যে ঘরে পরার এগুলো নিয়েছি, তারপর একটা হুডি টাইপের জ্যাকেট নিয়েছি, তারপর এই যে হাউস কোটটা নিলাম, তারপর নিয়েছি একটা নাইট ক্রিম 700 টাকা দামের, মানে প্রায় 2000 টাকার মতো এবার খসিয়েছি ওর আমার বার্থডেতে, তো বেশ ভালোই হলো। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আলু আর সিমটা কেটে আগেই হাঁড়িতে দিয়ে দিয়েছি, চালগুলো ধুয়ে এবার বসিয়ে দেবো। আর মেয়েও এখানে এসেছে, মেয়ে এসে করছে অত্যাচার। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, কি বলো তো, আমার বাবা না নতুন স্মার্টফোন কিনেছে। এতদিন তো কিপ্যাড ফোন ইউজ করতো, তো স্মার্টফোন কিনে সন্ধ্যেবেলা আমাকে বলছে কি ভিডিও কল করতো, মানে বাজার থেকে আসার পর, তখন অবশ্য সন্ধ্যে পার হয়ে গেছিলো। এবার ভিডিও কল করছে, বাবার কিছুতেই ধরতে পারে না, কি অবস্থা, সেই 10-12 বার ভিডিও কল করেই যাচ্ছে, বাবা ধরতেই পারছে না। তারপর শিখিয়ে দিলাম যে এভাবে এভাবে, মানে বলে দিলাম এভাবে এভাবে ধরো, তারপর ধরলো। আর মেয়েকে দেখে তো বাবা সেই খুশি, অনেকদিন পর মেয়েকে দেখলো। মেয়েও তো সেই দাদু দাদু করে পাগল। তো যাই হোক, এদিকে ভাত টাত বেড়ে নিচ্ছি, রান্নাবান্না হয়ে গেছে। আর একটু খিচুড়ি দিয়ে গেছিলো আমার ননদ, তো ওই খিচুড়ি একটু, মানে গোপাল পুজোর প্রসাদ, ওগুলো একটু করে নিচ্ছি। আমার খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে, যেহেতু অল্প একটু আর সবাই মিলে খাওয়া হবে, তো সেই জন্য অল্প করেই নেওয়া হলো। খিদে তেমন নেই, সেই জন্য অল্প একটু ভাত বেড়ে নিলাম। আর সিদ্ধটা মা আগেই মেখে রেখেছিল, আমি ভেবেছিলাম মাখবো, তো এসে দেখি মা মেখে রেখেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খিদে তো তেমন পাইনি, অল্প একটু খেয়ে শুয়ে পড়বো। আর কালকে হচ্ছে আমার বার্থডে, তোমরা উইশ করতে পারো। তো যাই হোক, এখন বাজে রাতে 10:30, আমাদের খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আর কালকে বলতে ভিডিওটা তো কালকে যাবে, তো এডিটও আমি আজকে করছি। তো আজকে আমার বার্থডে, তোমরা অবশ্যই উইশ করো, আমার খুব ভালো লাগবে। তেমন কিছু প্ল্যান নেই, আমার যা গিফট পাওয়া সেগুলো তো পেয়েই গেছি, তাতেই আমি খুশি। এবার দেখি কি হয়, হাজব্যান্ড যদি কোনো সারপ্রাইজ দেয় তাহলে তো খুব ভালো লাগবে, আর যদি না দেয় তাহলে অসুবিধা নেই, কারণ আমার যা গিফট আমি পেয়ে গেছি। আর মেয়ের চোখে ঘুম নেই, দেখো কি অত্যাচার শুরু করে দিয়েছে। আর ওদিকে হাজব্যান্ড বসে বসে দেখছে টিভি। তো ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে। গুড নাইট। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা করছি নেক্সট ডে। কালকে তো ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন কটা বাজে জানো? এখন বাজে দুপুর 2টো, আর হাজব্যান্ড এখন আসেনি, আসবে। আর মেয়েকে ভাবলাম একটু ঘুম পাড়িয়ে দিয়ে, দেখো কেমন অত্যাচার শুরু করে দিয়েছে বদমাইশটা। আর আজকে আমার বার্থডে, তোমরা অবশ্যই উইশ করো, আমার খুব ভালো লাগবে। সারাটা দিন তো নর্মাল যেভাবে যায় ওরকমই গেল, রান্না বান্না, পুজো, ঘরের কাজ, এগুলোভাবেই গেল, স্পেশাল কিছুই নেই। ও হ্যাঁ, হাজব্যান্ড রাত 12টার দিকে উইশ করেছিল, আমি তো ঘুমিয়ে গেছিলাম। রাত 12টার সময় উইশ করেছে, আমার সকালবেলা আর মনেই নেই। সকালে ওকে বলছি কি ব্যাপার, তুমি তো আমাকে উইশ করলে না? বলে কি এমন দিব না, রাত 12টার সময় আমি তোমাকে উইশ করেছি। তারপর মনে পড়লো, হ্যাঁ করেছিল, একবার ডেকে আমাকে উইশ করেছিল। মানে ঘুমের ইয়েতে ভুলে গেছিলাম যে ও আমাকে উইশ করেছে। এমনকি আমার মেয়েও আমাকে উইশ করেছে। বাবা, ওর বাবা ওকে শিখিয়ে দিয়েছিল। বলো মা হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ মা 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 আই লাভ ইউ। একটা উমা দাও, একটা উমা দাও, উমা দাও, উমা দাও। আমার মেয়েও আমাকে উইশ করেছে। আর সকালবেলা সেই ঘুম থেকে উঠিনি, আমার জয়ী ফোন করে আমাকে ফোন করেছে, আমাকে উইশ করছে ঘুম থেকে উঠিনি। তো যাই হোক, আজকে ব্লগ করবো, জন্মদিন করবো, একটা জন্মদিনের ব্লগ, দেখি কেমন যায়। এই ব্লগটা শেষ করে তারপর করবো। তো ঠিক আছে, আজকে মতো বাই বাই। এই শোন না মা, সবাই খুব ভালো থেকো।